দাবি, যেমন 8 টাকা 20 টাকা তারাবি হতে ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 6 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকা না 40 টাকা না 39 টাকা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে। কথা কি বুঝতে পারছেন? দেখেন কিভাবে জাহালাত প্রকাশ করতেছে। এখানে বলছে যে ইমাম তিরমিজি বলছে ইখতিলাফ আছে। তো আর যারা বলে যে ইজমা 20 রাকাতের ইজমা আছে, তারা কোন জামানার ইজমা দাবি করে? তারা দাবি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ইজমা দাবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ইজমা আছে নাকি নাই, এটা পরের জামানার ইখতিলাফ দ্বারা ভঙ্গ হবে না। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোনো একটা ইজমা হয়, পরের জামানায় এসে সেটাতে যদি ইখতিলাফ হয়, তাহলে ওমরের ইজমা ভেঙে যাবে না, বরং ইজমা অটুট থাকবে। ইখতিলাফ কেউ যদি দ্বিমত পোষণ করে, সেটা দ্বিমত পরে এসে থাকবে। হ্যাঁ, যদি সাহাবাদের মধ্যে থেকে আপনি ইখতিলাফ দেখাতে পারেন, যে ওমরের জামানায় আমরা দাবি করছি যে সাহাবী ওমরের জামানায় 20 রাকাতে ইজমা আছে, কিন্তু আপনি তখন যদি সাহাবীদের জামানারই 20 রাকাতের কম বা 8 রাকাত বা 38 রাকাত আপনি যদি বেশি দেখাতে পারেন বা কম দেখাতে পারেন, তখন সেটা ইজমাকে ভাঙবে। তো যারা বলে ওমরের জামানায় ইজমা আছে, সেটা শুধুমাত্র সাহাবীদের ইখতিলাফ দ্বারাই ওই ইজমাটা ভঙ্গ হবে। এর পরবর্তী তাবিদের ইখতিলাফ দ্বারা ওই ইজমা ভঙ্গ হবে না। ফলে যারা ওমরের জামানার ইজমা দাবি করে, সেটা ইমাম তিরমিজি তার কিতাবে যেই ইখতিলাফের কথা বলেছে সেটার বিরোধী না। ইমাম তিরমিজি যেখানে কিতাবে কি বলছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন, পড়ে শোনাচ্ছি একেবারে উপরে। ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদানা, ইখতিলাফ করেছে আহলে ইলম গণ রমজানের কিয়াম নিয়ে, রমজানের নামাজ নিয়ে। ফারা বাদুহুম, কেউ কেউ মতামত দিয়েছেন যে আইয়ুসাল্লি ইহদা ওয়া আরবাঈনা রাকাতান, 41 রাকাত মাল ভিত্রি, ভিতর সহ। ভিতর সহ 41 হলে তারাবি হয় 38 রাকাত। ওয়া কাউলু আহলিল মদিনাতি, সেটা হচ্ছে মদিনাবাসীর কথা। ওয়া কাউলু আহলিল মদিনাতি ওয়াল আমালু আলা হাদা ইনদাহুম বিল মাদিনাতি, আর এটার উপরেই মদিনাবাসীদের আমল রয়েছে। ওয়াকসারু আহলিল ইলমি, তবে অধিকাংশ আহলে ইলম, খুব মনোযোগ দিয়ে শুনেন, অধিকাংশ আহলে ইলম আলা মা রুভিয়া আন ওমরা, ওইটার উপরে আমল করে যেটা ওমর থেকে বর্ণিত হয়েছে, ও আলীন, এবং আলী থেকে বর্ণিত হয়েছে, ও গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূলের অন্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে 20 রাকাতান, 20 রাকাত। তার মানে আকসার আহলে ইলমের বক্তব্য এটাই, আকসার আহলে ইলমের বক্তব্য এটাই, যেটা ওমর, আলী এবং অন্যান্য সাহাবীদের থেকে, আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, আর সেটা হচ্ছে 20 রাকাত। অর্থাৎ আকসার আহলে ইলম 20 রাকাতের মতামত দিয়েছে। আর কিছু যারা, তারা 38 রাকাতের কথাও বলেছে। এখন দেখেন এই 20 রাকাতটা কার কার মতামত তিনি বলতেছেন। অহুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া ইবনুল মুবারাকি ওয়া শাফিঈ ওয়া ক্বাল, আচ্ছা কথা হচ্ছে এখানে তিনজন ফকির নাম দিয়েছে, যে সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, তারপরে শাফি, এরা 20 রাকাতের মত গ্রহণ করেছেন। আর এছাড়া সবাই জানে হানাফি মাযহাবের মতামত হচ্ছে 20 রাকাত। এখন মজার বিষয় হচ্ছে ইমাম তিরমিজি এখানে রমজানের তারাবি, এখানে ইমাম তিরমিজি তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ যে আছে সেটা বলছে, কিন্তু সেই ইখতিলাফটা ছিল মাত্র 2টা ইখতিলাফ, অর্থাৎ 38 রাকাত আর 20 রাকাত। প্রশ্ন হচ্ছে ভাই 8 রাকাতের ইখতিলাফটা কই? আপনি যে ওই যে মুয়াত্তা মালিক থেকে যে গোল্ডেন চেইন দিয়ে একটা হাদিস দিয়ে আমরা 8 টাকা প্রমাণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশকৃত, কই সেই হাদিস? সেটা ইমাম তিরমিজির কাছে পৌঁছে নাই। ইমাম তিরমিজির জামানায় ওই 8 টাকাতের ইখতিলাফ ছিল না। ইমাম তিরমিজির জামানায় এমন একটা মতামত ছিল না যে তারাবি নামাজ 8 রাকাত। যদি থাকতো তাহলে তিনি এই ইখতিলাফের মধ্যে উল্লেখ করতেন। আফসোস এই বাদার রাউলের প্রতি, যে 8 রাকাতের যদি মতামত থাকতো তাহলে ইমাম তিরমিজি এখানে উল্লেখ করতেন। তার মানে ইমাম তিরমিজির জামানা পর্যন্ত 8 রাকাতের মতামত কোনো আলে ইলম দেয় নাই, কোনো আলে ইলম। এমনকি ইমাম তিরমিজি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ওমর, আলী এবং অন্যান্য সাহাবীদের থেকে যা বর্ণিত হয়েছে, যে সেটাই অধিকাংশ আলে ইলম গ্রহণ করেছে, সেটা ছিল 20 রাকাত। আমি আবার পড়ি, দেখেন ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুভিয়া, যে আকসার আলে ইলম ওই বিষয়ের উপরে যা বর্ণিত হয়েছে আন ওমরা, ওমর থেকে ওয়ালিগিন এবং আলী থেকে, ওয়াগাইরিহিমা এবং এই দুইজন ব্যতীত অন্যদের থেকে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে,
আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে এই দুজন ছাড়া অন্যদের মধ্য থেকেও যা বর্ণিত সেটা হচ্ছে ইশরিনা রাকাতান, 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। 8 রাকাত ওমর থেকে বর্ণিত হয়নি, 8 রাকাত ওমর থেকে বর্ণিত হয়নি। যদি 8 রাকাত ওমর থেকে বর্ণিত হইতো তাহলে ইমাম তিরমিজির জামানায় একজন আলেমেরও ফতোয়া থাকতো যে 8 রাকাত তারাবি, তখন তিনি উল্লেখ করতেন। একজন আলেমেরও এই মতামত ছিল না যে তারাবি 8 রাকাত। যদি থাকতো তিনি তাহলে ওয়াখতালাফা আলুল ইলমি ফি কিয়ামি রমাদান বলে তিনি মাত্র 2টা মতামত উল্লেখ করতেন না, তৃতীয় আরেকটা মতামত উল্লেখ করতেন 8 রাকাতের, এবং সেটা বলে দিতেন যেটা ওমরের আদেশকৃত নামাজ, যেটা গোল্ডেন সেইন দ্বারা প্রমাণিত হয়েছে, এটা বলে দিতেন। আসলে ওই আপনি যে গোল্ডেন সেইন দেখাইছেন ওই হাদিসটা সহিহ না, এটা আহলুল ইলমরা জানতো। এই জন্য কারো মতামত এটা না, কারো মতামত এটা না। এমন ইখতিলাফ, এখন কথা হচ্ছে যারা বলে ইখতিলাফ আছে, দেখেন একটা হচ্ছে সাহাবীদের জামানার ইখতিলাফ আর একটা হচ্ছে তাবিদের জামানার ইখতিলাফ। তো এখানে যে ইখতিলাফটা দেখাইছে এটা তাবিদের জামানার ইখতিলাফ, আর যেই ইজমা দাবি করা হয় সেটা সাহাবীদের জামানার ইজমা। তো সাহাবীদের জামানার ইজমা তাবির ইখতিলাফ দ্বারা ভঙ্গ হবে না। পড়াশোনা তো নাই, যদি উসুলি পড়াশোনা থাকতো তাহলে এই ধরনের প্রশ্নও করতো না। সাহাবীদের জামানার ইজমা তাবিদের ইখতিলাফ দ্বারা ভঙ্গ হবে না। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে তাবিদের যেই ইখতিলাফ, সেই ইখতিলাফ কোথায়? দেখেন 20 রাকাতে কোনো ইখতিলাফ নাই, যে ইখতিলাফ একদল বলে 20 রাকাত, একদল বলে 38 রাকাত। তার মানে যারা 38 রাকাত বলে তাদের মতেও 20 রাকাত আছে, 20 রাকাত নাই এমন না, বরং তারা 38 রাকাত, 20 রাকাতের বেশি আরও 18 রাকাতের কথা বলে। তার মানে 20 রাকাতের ক্ষেত্রে তাদেরও মতামত যে 20 রাকাত পড়া তাদের মতে নিষেধ না, বরং তারা বাড়তি আরও 18 রাকাতের কথা বলে, যেটা 20 রাকাতের দল বলে নাই। তাহলে সর্বোপরি 20 রাকাতের উপরে ইজমা আছে। যারা 20 রাকাতের কথা বলে তারা তো 20 বলেই, যারা 38 রাকাতের কথা বলে তারাও অটোমেটিক 20 রাকাতের কথা বলেই যায়, কারণ 38 পড়তে গেলে 20 পড়তেই হবে, ফলে তারা 20-এর বিরোধী না, 20-এর বিরোধী না, বরং তারা 38 বাড়তি 18 রাকাতের কথা বলে। কিন্তু যারা 20 বলে তারা শুধু 20 বলে, তারা বাড়তি 18 রাকাতের বিরুদ্ধে কথা বলে, ফলে 20-এর উপরে ইজমা তাবিদের জামানায়ও সংগঠিত হয়ে যায়। আল্লাহ তাআলা এই সমস্ত জায়েল থেকে জাতিকে রক্ষা করুক।